বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের অবশেষে চোখ দেখা গেছে, অর্থাৎ ঘূর্ণিঝড়টির কেন্দ্র স্পষ্ট হওয়ায় তা ব্যাপক শক্তি নিয়ে উপকূলে আঘাত হানার শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে উপকূলের 200 কিলোমিটারের মধ্যে চলে এসেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এদিকে ঘূর্ণিঝড়টির প্রভাবে সারা দেশের রেকর্ড পরিমাণ বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও হতে পারে ভয়ঙ্কর জলাবদ্ধতা। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। ঘূর্ণিঝড় রিমাল খুবই ধীরগতিতে বাংলাদেশ অতিক্রম করবে। ঘূর্ণিঝড়টির কারণে সৃষ্ট ঘূর্ণমান মেঘমালা 28 মে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের উপরে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে, যে কারণে রিমালের প্রভাবে দেশ জুড়ে ব্যাপক পরিমাণ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা ও বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপর দিয়ে স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের উপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা ও মেঘালয় রাজ্যের উপর দিয়ে আসাম রাজ্যে প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে। স্থলভাগে প্রবেশের পরে ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র যখন খুলনা ও ঢাকা বিভাগের জেলার উপর দিয়ে অতিক্রম করবে, তখনও বাতাসের গতিবেগ ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের 8 বিভাগের উপর দিয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 28 মে রাত 12টা পর্যন্ত খুলনা বিভাগে 400 থেকে 500 মিলিমিটার, বরিশাল বিভাগে 400 থেকে 500 মিলিমিটার, সিলেট বিভাগে 400 থেকে 600 মিলিমিটার, ঢাকা বিভাগে 200 থেকে 350 মিলিমিটার, রাজশাহী বিভাগে 250 থেকে 350 মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে 350 থেকে 400 মিলিমিটার, চট্টগ্রাম বিভাগে 200 থেকে 300 মিলিমিটার, রংপুর বিভাগে 150 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এ সময় ঢাকা শহরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র যেহেতু ঢাকা শহরের উপর দিয়ে অতিক্রমের সম্ভাবনা রয়েছে, তাই 27 ও 28 মে রাজধানীতে সর্বোচ্চ 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস মডেল অনুসারে 27 মে সকাল থেকে 28 মে দুপুর পর্যন্ত ভারী থেকে খুবই ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে রাজধানীতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফলে পুরো ঢাকা শহরে ব্যাপক পরিমাণে যানজট সৃষ্টি হয়ে যাতায়াত ব্যবস্থায় স্থবিরতার সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।